পরিমাণ লঙ্কা ধরেছে এই লঙ্কা গাছগুলিতে। এখন এত কম দাম, এখন কম দাম। এগুলি আবার শুকানো হবে, শুকিয়ে বিক্রি করা হবে। তো বন্ধুরা আবার চলে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এর আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম একটা পেঁয়াজের জমি, আর আজকে আপনাদেরকে দেখাবো লঙ্কার জমি। তো দেখুন এখানে কি পরিমাণ মানে লঙ্কা ধরেছে। এগুলো কিন্তু সব দেশি লঙ্কা, হ্যাঁ, মানে সব পেকে লাল হয়ে গেছে। আর ওইদিকে কাকা তুলছে মানে বাজারে বিক্রি করে বলে। তো বন্ধুরা দেখুন এক একটা গাছে কি পরিমাণ লঙ্কা ধরেছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন সব লঙ্কা একদম পেকে গেছে, লাল হয়ে গেছে। আর এদিকে দেখুন মানে কি পরিমাণ লঙ্কা ধরেছে এই লঙ্কা গাছগুলিতে। এই দিকের গাছগুলো মনে হচ্ছে লঙ্কা তোলা হয়ে গেছে, ওই জন্য ফাঁকা। কাকা এই দেখুন লঙ্কা ছিঁড়ছে, মানে কাঁচা পাকা সব ছিঁড়ছে নাকি সব। আর ওইদিকে যে বেশি পেকে গেছে ওগুলো শুকানো হবে, তাই তো? আচ্ছা, লঙ্কা কতটা জমির মধ্যে লাগানো আছে? 4 কাঠা। 4 কাঠা। তো এই বছর লঙ্কা কেমন হয়েছে? লঙ্কা এবছর ভালোই হয়েছে। বাজারে কিরকম দামে এখন বিক্রি হচ্ছে লঙ্কা? এখন 35-40 টাকা বিক্রি হচ্ছে। 35-40 টাকা সব না, কিলো। এখন এত কম দাম? এখন কম দাম। তো দাম বেশি কখন হয় লঙ্কা? দাম বেশি হয় এটা হচ্ছে মাঘ ফাল্গুন। মাঘ ফাল্গুনে বেশি হয়। 100, 120, 110। তো এই গাছগুলো লঙ্কা কতদিন ধরবে? আর এগুলো হয়তো চৈত্র মাসটা পুরোটাই ধরবে, তারপরে গাছ তুলে দেবো। আচ্ছা, কবে থেকে ধরছে? এটা কি মাস থেকে ধরছে? ধরছে আশ্বিন মাস থেকে। আশ্বিন মাস থেকে ধরছে, চৈত্র মাস পর্যন্ত ধরবে, মানে ক মাস তার মানে ফল দিচ্ছে লঙ্কা গাছটা? আশ্বিন মাসে হিসাব করে দেখো, মানে 6 মাস। মানে 6 মাস মতো, মানে 6 মাস আগে গাছগুলো লাগিয়েছিলেন, এখন চৈত্র মাস পর্যন্ত দিবে, মানে 6 মাস ফল দিবে। তো এখন দাম কম, তাই তো? এখন দাম কম। ও, তো এর আগে ভালো দামে পেয়েছিলেন? হ্যাঁ, এর আগে ভালো দাম পাওয়া গেছে। আচ্ছা, মোটামুটি এবার লঙ্কা চাষটা মানে লস হয়নি, তাই তো? না, এবছর লঙ্কা চাষ ভালোই পয়সা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চাষি পয়সা পেয়েছে। এই লঙ্কাগুলো ঝাল প্রচুর হয়তো নাকি দেশি লঙ্কা থেকে? হ্যাঁ, এটা দেশি লঙ্কা। সেটাই বলছি। দেখি আমি কাকার সাথে একটু লঙ্কা মানে তুলে দেখি, লঙ্কা আমি তুলতে পারি কিনা, চেষ্টা করি একটু লঙ্কা তোলা। মানে এরকম কেন, কিছু কিছু গাছে ছোট আছে লঙ্কা, কিছু আচ্ছা বয়স হয়ে গেছে বলে ছোট ফল দিচ্ছে এখন। আচ্ছা, এগুলো তো বেশ বড়ই আছে। তো লঙ্কা তুলতে তো ভালো টাইম লাগে। মাঘ মাসে লঙ্কা বেশি ধরে, আর সেই টাইমের দামটাও বেশি থাকে, তাই তো? আচ্ছা, এগুলো একদম দেশি লঙ্কা, ছোট সাইজের লঙ্কা, মানে এগুলো ঝাল প্রচুর হয়। অনেক লঙ্কা আছে, এখন এই গাছটাই তুলবো লঙ্কা, দেখবো। লঙ্কা অনেকে মরিচও বলে এগুলোকে। আরে এগুলো দেশি তো, তাই অনেক ঝালও হবে আশা করছি লঙ্কাগুলো। একদম দেশি লঙ্কা, এগুলো ঝালও কিন্তু অনেক হয়। মানে যেগুলো হাইব্রিড লঙ্কা হয় সেগুলো বড় সাইজের হয়, কিন্তু ঝাল কম থাকে। আর এগুলো দেশি লঙ্কা, আর এগুলো তো বড় সাইজ, তাও এর থেকে ছোট সাইজও আছে। দেখুন বন্ধুরা এই লঙ্কাগুলি পেকে লাল হয়ে গেছে, এগুলি আবার শুকানো হবে, শুকিয়ে বিক্রি করা হবে। তো সব রকমই প্রসেস এখানে চলছে, মানে কাঁচাও বিক্রি হবে, শুকনোও বিক্রি হবে, সবই হবে। শুকনো তো, কিন্তু শুকনোর দামটা বেশি, শুকনোর দাম হচ্ছে 200 টাকা কেজি। লং প্রসেস আছে, মানে মানে মাঠে পাকিয়ে আবার এটা তুলে আবার ঘরে শুকিয়ে তারপর বিক্রি করতে হবে। সেই জন্য এই শুকনো লঙ্কার দাম 200 টাকা কেজি। আর এখন কাঁচার দাম কি চলছে আপনারা জানলেন কাকার কাছ থেকে। কাকা বললে এখন কাঁচার দাম 35-40 টাকা কিলো হিসেবে বিক্রি হচ্ছে। আর তাই এখন দামটা কম লঙ্কার। যখন মাঘ মাস ফাল্গুন মাস এই টাইমে দাম বেশি থাকে, আর তখন ফলনটাও ভালো হয়। আর এখন সেই পরিমাণ ফলন নেই, কারণ গাছগুলো বয়স হয়ে গেছে তো। মানে 6 মাস কাকা যে হিসাবে বললো 6 মাস ফল দেয় লঙ্কা গাছ, যখন থেকে লাগানো থেকে মানে বড় হওয়া থেকে 6 মাস ফল দেয়। তার মধ্যে মাঘ ফাল্গুন মাস এই টাইমটাই বলছে যে দামও বেশি থাকে, প্লাস ফলনও বেশি হয়। আর এখন ফলনও কম, দামটাও কম। তো যাই হোক, কাকার লঙ্কা দেখছি বেশ ভালোই হয়েছে, লস নেই বলছে কাকা। এবার কাকা সেই থেকে এই ঝুড়িতে 1 ঝুড়ি লঙ্কা তুলে রেখেছে, মানে এই ধামিতে 1 ধামি লঙ্কা তুলে রেখেছে। কাকা এই লঙ্কাগুলো কখন থেকে তুলেছো? ঘন্টা 3 আচ্ছা, 1 ঘন্টা আগে থেকে তুলছে কাকা। আর এখানে দেখুন মানে 1 ধামি লঙ্কা পুরো জড়ো হয়ে গেছে। আর এই যখন তুলছে কাকা লঙ্কা এখানে, হ্যাঁ ওখানেও আছে, ব্যাগে আছে, তুলে রেখেছে। এটা হচ্ছে বেগুনের জমি, এই পাশেই আছে লঙ্কার জমি। তো বেগুন এখন যতদূর সম্ভব তোলা হয়ে গেছে, সেই কারণে বেগুনের জমি এখন ফাঁকা হয়ে গেছে। তো বন্ধুরা মানে বিকেলের টাইমে এমনি বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, তো দেখলাম একটা কাকা জমির মধ্যে লঙ্কা তুলছিল। তো লঙ্কা জমিটা দেখে একটু লোভ হলো যে আমিও লঙ্কাগুলো তুলবো। আর সেই জন্য আপনাদেরকে একটু ভিডিওটা করে দেখালাম, লঙ্কার জমি এবং লঙ্কা তোলার ভিডিও আমি এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।